বাসর রাতে আমার নতুন বউ আমার শেরওয়ানের কলার ধরে টান মেরে কাছে নিয়ে মুখের সামনে মুখ নিয়ে বলল, তোমাকে আমি কেন বিয়ে করছি জানো? আমি অবাক হয়ে বললাম, কেন? আমার নতুন বউ শম্পা হাসতে হাসতে বলল, আমার বান্ধবীদের বয়ফ্রেন্ড ছিলে তুমি। কয়েকবার আমাদের দেখা হয়েছে। আমার বান্ধবী এসেছিল, খুব ঝগড়াটে মেয়ে। সারা দিন দেখতাম তোমার সাথে ঝগড়া করে। তা দেখে তোমার জন্য আমার খুব দুঃখ হতো। মনে আছে সে দিনটির কথা, যেদিন হস্টেলের নিচে তুমি রেসির সাথে দেখা করতে এসেছিলে? আমার মনে পড়ে গেল সেই দিনটির কথা। এখন কটা বাজে? এখন কেন আমার হস্টেলের নিচে এসে কল দিলে? কেন কেন আমার সাথে দেখা করতে আসলে? সারা দিন আমার কথা বললে না কেন? কোনো লোলনার সাথে সারা দিন কাটিয়েছি। সকালের পাশে দাঁড়িয়ে বলল, এত প্রশ্ন করছিস কে? উত্তর দেওয়ার সময় তো দিব্যি। কি উত্তর দেবে কে? তুই চিনিস না একটা প্রেমিক বা পুরুষ নিত্য নতুন মেয়েদের সাথে প্রেম করে? বিয়েতে আজকে সারাদিন কোন মেয়ের সাথে যেন হস্টেলে ছিল। এত বড় মিথ্যে অভিযোগ তুমি আমাকে দিও না। তোমার মামা মারা গেছে গত রাতে, তার লাশটা নিয়ে আমি নানা বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি। সাথে করে মোবাইলটা নিয়ে যেতে পারিনি, খেয়াল ছিল না। একদম মিথ্যা কথা বলবে না। তোমার মা মারা গেছে সেটা তুমি আমাকে বলতে পারতে না? বলে কেন চলে গেলে? তখন তোমাকে কল করার মতো পরিস্থিতি ছিল না। আমি এমন মন ভালো হয়ে পড়েছিলাম যে মোবাইলটা বাসায় রেখে চলে গেছি। বিপ্লবের কথা কোনোভাবেই বিশ্বাস করছিল না, উল্টো পাল্টা বকবক করে যাচ্ছিল। শম্পা বারবার মেশিকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু কে শুনে কার কথা? চরম অপমানের পরেও বিহারের মতো বিপ্লব দাঁড়িয়ে দাঁড়িয়ে বকাঝকা শুনেছিল। তবু তুমি নিজেকে ভালোবেসে গেছো। এই ভালোবাসা দেখে আমি তোমার প্রেমে পড়ে গেলাম। তারপর তোমাদের ব্রেকআপ হওয়ার খবর শুনে আমি বিয়ে করার চান্স পেয়েছি। আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, তাহলে তো ভালোই হয়েছে। তুমি অন্তত ঝগড়া করবে না। শম্পা অবাক হয়ে বলল, কি বলছো তুমি? ঝগড়া করবো না কেন? আমি তো তোমার সাথে ঝগড়া করার জন্যই তোমাকে বিয়ে করেছি। আমি অবাক হয়ে বললাম, কি বলছো তুমি? আমার আগে কোনো প্রেম হয়নি। কারণটা হলো আমি ঝগড়াটে স্বভাবের জন্য। তাই তো একজন ধৈর্যশীল পুরুষ খোঁজ করছিলাম, যে পুরুষ আমি সারাদিন বকবক করলে একটু শব্দ করবে না। তুমি আমার দেখা তেমনই পুরুষ, তাই তো বিয়ে করে ফেললাম। শম্পার মুখের সব কথা শুনে আমার মাথা চক্কর দিতে লাগলো। কি হয়েছে? তুমি এভাবে ঘুরছো কেন? আমার মাথাটা ভনভন করে ঘুরছে। পৃথিবীর ধৈর্যশীল হওয়া যে অন্যায় সেটা আজকে বুঝতে পারলাম। যেসব আবল তাবল কথা বলছো তুমি, কেন অন্যায় হবে? আমার শাশুড়ি এমন ধৈর্যশীল, তুমিও তেমন ধৈর্যশীল। সেদিন আমার শাশুড়ি আমায় ধৈর্যের পরিচয় দিয়েছে, সে কারণেই তো তোমার আমার বিয়েটা সম্ভব হয়েছে। কোন দিন? এই তো মাসখানেক আগের কথা বলছি। একদিন রেসি আমাকে বলল, চল বিপ্লবের বাড়ি থেকে ঘুরে আসি। আমি বললাম, কেন? হুবু শাশুড়িকে একটু পরীক্ষা করে আসব। আমি আর তোমাদের বাসায় আসলাম। আমি তো মনে করেছিলাম আপনি অনেক বয়স্ক, কিন্তু না, এখনও ইয়াং আছেন। আমি রেসের কান মুখে মুখ দিয়ে বললাম, তুই এসব কি বলছিস? তা আমি আছি, তাতে কোনো সমস্যা? সমস্যা তো টুকটাক হবে। যেমন ইয়াং শাশুড়িরা বউদের উপরে বেশি পাগলামি করতে চায়, উঠতে বসতে ছেলের বউকে শাসন করতে চায়, ছেলের বউকে শাসনের বদলে দুঃশাসন করে। বাহ, দারুণ তো। তুমি দেখছি এক ধাপ অ্যাডভান্স বোঝো। আমি বর্তমান প্রেক্ষাপটের উপরে কথা বলছি, আপনার সাথে মজা করছি না। বিপ্লব তোমাকে বিয়ে করলে তুমি আমার ছেলের ইচ্ছা হবে, আর আমি তোমার বিয়ে হবে না যে তুমি আমার সাথে মজা করবে। আমি তোমাকে মজা করার কথা বলিনি। আপনি তো দেখছি ছোট ছোট করে কথা বলছেন। আপনার ছেলের সাথে বিয়ে হতে পারেনি, তাতে আপনি যেভাবে আমার সাথে কথা বলছেন তাতে তো মনে হচ্ছে বিয়ের পর আপনি আমাকে ধরে রাখবেন। চুপ কর। তার বাড়িতে এসে তার সাথে উল্টাপাল্টা কথা বলছিস কেন তুই? চুপ কর। যেমন কুকুর তেমন মুগুর হতে হয়। তুমি তোমার ইচ্ছে আমার বাসায় এসেছো, তুমি আমার মেহমান। তোমাকে অপমান করাটা আমার ভদ্রতার মধ্যে পড়ে না। সে শিক্ষা আমার পরিবার আমাকে দেয়নি, কিন্তু আমার পরিবার অনেক বড় একটা শিক্ষা আমাকে দিয়েছে, সেটা হলো বেয়াদব থেকে দূরে থাকা। তুমি আবার আসতে পারো। আপনার এত বড় সাহস, আপনি আমাকে বললেন আমি তো বললাম তুমি আসতে পারো। আপনার এই কথাটা মনে রাখলাম। আমি তাড়াতাড়ি ড্রেসের হাত ধরে টান দিয়ে বাসা থেকে বেরিয়ে গেলাম। তার মানে এই ঘটনার কারণে সেদিন আমাকে ফোন করে সে আমার সাথে যা তা ব্যবহার করছে। ব্রেকআপ বলে চেঁচিয়ে লাইনটা কেটে দিয়েছে। তারপর তো সব জায়গা থেকে আমায় ব্লক করেছে। কিন্তু এটা তো বুঝতে পারছি না, ও এতটা উত্তেজিত হলো কেন? আমার সাথে যোগাযোগ কেন বন্ধ করলো? শম্পা হাসতে হাসতে বলল, সে কারণটাও আমি জানি। মানে এটা শুনলে কিন্তু আবার আমার সাথে রাগ করো না। আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। আগে বলো শুনি, তারপর বোঝা যাবে ভালো করেছো না বন্ধ করেছো। তাহলে শুনুন, এমন করে রাগে ফুসফুস করিস না, মাথা ঠান্ডা করে এখানে বস। যেভাবে ওই মহিলা আমাকে অপমান করেছে তাতে তুই আমাকে ঠান্ডা থাকতে বলছিস? আমি চরম প্রতিশোধ নেব। তুই বিপ্লবকে ফোন কর, ফোন করে যা তা গালাগালি দিয়ে
প্রয়োজনে চিরদিনের জন্য ওর সাথে সম্পর্ক ব্রেকআপ করে দিবি। কি বলছিস? সম্পর্ক ব্রেকআপ করব কেন? তাহলে তো আমার প্রতিশোধ নেওয়া হবে না। আরে বোকা, এটাই তো চরম প্রতিশোধ নেওয়া। কিভাবে? তুই তোর বিপ্লবের সাথে ব্রেকআপ করে দিলি, বিপ্লব তোকে হারিয়ে বিরহের চোখকে প্রতিদিন ওর মায়ের সাথে খারাপ আচরণ করবে, ভাঙচুর করবে, নেশা করবে, মাতাল হয়ে রাতে বাসায় ফিরবে, তোমার টেনশনে আস্তে আস্তে দুক করে কোনো এক সময় স্ট্রোক করে মারা যাবে। এর চেয়ে বড় প্রতিশোধ আর কি আছে? কথা তো খারাপ বলিসনি। দাঁড়া, এক্ষুনি কি ওকে ফোন করে চিরদিনের জন্য ওর সাথে সম্পর্ক ব্রেকআউট করে দিচ্ছি। আচ্ছা কর, ফোন কর। বিপ্লব অবাক হয়ে সম্পার দিকে তাকিয়ে বলল, তুমি তো এটা অনেক খারাপ কাজ করেছো। আমার ভালোবাসার মাঝে তুমি ভাঙন ধরিয়েছ, আমার আর ঋষির মধ্যে দূরত্ব সৃষ্টি করেছো। তোমার সব কথা সত্য, একটাও মিথ্যে না। কিন্তু তুমি কি জানো, তুমি অনেক ভালো একটা ছেলে। আমি চাইনি ভালো ছেলেটার জীবনটা নষ্ট হয়ে যাক। সারাটা জীবন ভালো ছেলেটা কষ্ট পায়। তোমার সরলতা দেখে আমি মুগ্ধ হয়েছি, তাই তোমাকে রেচির হাত থেকে রক্ষা করেছি। মানে কি বলছো তুমি? আমি ওর সবচেয়ে কাছের বান্ধবী ছিলাম, কিন্তু তোমার কি মনে পড়ে না প্রতি রাতে ওকে যখন কল করতে ওর নাম্বার বিজি পেতে? হ্যাঁ, এটাই ওর নাম্বার দিয়েছিলাম। যখন জানতে চাইতে তোমার নাম্বার বিজি কেন, তখনও কি বলতো? বলতো মা বাবার সাথে কথা বলছে। আসলে কথা মিথ্যে। রেসিপ বিভিন্ন ছেলের সাথে কথা বলতো। কি বলছো তুমি? দেখো বিপ্লব, এখন আমি তোমার স্ত্রী। আমি তোমার সাথে এক বিন্দু মিথ্যে কথা বলছি না। কয়েকটা ছেলের সাথে খুব খারাপ সম্পর্ক ছিল, তার মধ্যে একজনকে আমি খুব ভালো করে চিনতাম। তার নাম ছিল রবি, খুব বড় লোকের ছেলে। রেসি ওর সাথে প্রায় ডেটে যেত। বিপ্লবের চোখ বড় বড় হয়ে গেল। জানতে চাইলো, কি বলছো তুমি? একদিন ওর সাথে দেখা করতে আমাকেও নিয়ে গেছিল। ব্যাপার আছে, তুমি আমাকে এরকম একটা রেস্টুরেন্টে কেন ডেকেছো? আমরা একটা বাংলো বা রিসোর্টে দেখা করতে পারতাম। আসলে আমার বান্ধবী তোমাকে দেখতে চেয়েছিল, সেজন্য তোমাকে এখানে ডেকেছি। আমাকে দেখার কি আছে? মোবাইলে ছবি দেখিয়ে দিতে। আর আমার কারো সাথে দেখা করার মুড নেই। তুমি ভালো করেই জানো আমি কোনো 5 স্টার হোটেল ছাড়া কোথাও এক কাপ চাও খাই না। আর তুমি আমাকে এরকম একটা 3rd ক্লাস রেস্টুরেন্টে ডেকেছো। শম্পা বলল, রেসে আমি চলে যাচ্ছি, তুই তার সাথে কোনো বাংলো বা রিসোর্টে গিয়ে নাস্তা কর। বলে আমি রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম। তারপর ওদের মাঝে কি হয়েছিল আমি জানি না। তার মানে কি রেসি আমার ছাড়া আরও কয়েকজনের সাথে প্রেম করত? শুধু প্রেম করতো না, আরও অনেক কিছুই করতো। তুমি তো আমাকে চিনতে, তুমি আমাকে বলনি কেন? আমার কাছে কিন্তু তোমার থেকে আমার বান্ধবী আপন ছিল। আসলে মুখ দেখে মানুষ চেনা যায় না। আমি ওকে কত ভালোবাসতাম, আর ওকে আমি ছাড়া অন্য ছেলেদের সঙ্গে ডেট করতো। বাদ দাও তো, এইসব কথা ভেবে মধুরা তৃণটা অঙ্গি ঠিক হবে? এখন তুমি আমাকে সত্য করে বলো, তুমি আমাকে কিভাবে পটিয়ে তোমার বিয়েতে রাজি করলে? শম্পা বিপ্লবকে জড়িয়ে ধরে বলল, সে গল্প না হয় আরেকদিন বলবো। রাত কিন্তু 3টে বাজে। এত সুন্দর রাতটা উল্টোপাল্টা কথা বলে শেষ করতে চাইছি না। এই বলে একটা রহস্যময় হাসি দিল। বিয়ের সাহম্পারে হাসির আড়ালে আরও কিছু লুকিয়ে আছে কিনা নিচক একটা হাসি। থাক না, কিছু যদি লুকিয়ে থাকে মন্দ কি তাতে? তারপরও দুজন ভালো থাকুক, সুখে থাকো। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।